আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো। আজকে আমরা দেখব সেট ও ফাংশন থেকে ঢাকা বোর্ড 2025-এ আসা একটা সৃজনশীল প্রশ্ন। আমরা অনেকেই সেট ও ফাংশন চ্যাপ্টারের সবগুলো ম্যাথ পারি, কিন্তু এক্সামে সৃজনশীল পারি না। কি জন্য পারি না তার পিছনে অনেক রিজন থাকতে পারে। যেমন সৃজনশীল একটু পেঁচাই, এবং এই কোশ্চেনগুলা আমাদের গাইডে সচরাচর অনেক বড় করে দেয়া থাকে। মোট কথা আমরা ধরতে পারি না কোশ্চেন। আজকে আমরা এইগুলাই দেখব, এই প্রবলেমগুলাই সলভ করব। এবং আমি তোমাদেরকে বলে রাখি, সেট ও ফাংশন এবং অন্যান্য যে অধ্যায়গুলো আছে, প্রত্যেক অধ্যায় থেকে আমরা 5টা করে সৃজনশীল প্রশ্ন সলভ করব। এবং আমি গ্যারান্টি দিচ্ছি, এই 5টা সৃজনশীল প্রশ্ন তোমরা যদি ভালো করে বুঝো এবং সলভ করো, তাহলেই তোমরা যে কোনো চ্যাপ্টার থেকে, যে কোনো টিচার, যে কোনো স্কুলে যদি কোশ্চেন করা হয়, মানে সৃজনশীল প্রশ্ন করা হয়, তোমরা অনায়াসে অ্যান্সার করতে পারবা। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটা সলভ করি। এটা কিন্তু ঢাকা বোর্ড 2025-এ আসছে। তাহলে চলো আমরা প্রথম প্রশ্নটা পড়ি। ক নাম্বারে কি বলছে? আচ্ছা, ক নাম্বারে বলছে একটা সেট সি সমান সমান y belongs to n। এখানে তোমার বুঝতে হবে y belongs to n মানে কি। মানে y এর উপাদানগুলো হচ্ছে n, y এর উপাদানগুলো থাকবে n। তো n ফর কি স্যার? আমরা কি জানি n ফর কি? তোমার অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে। n ফর হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। n তে বোঝায় স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট। এখন কথা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এটা কি? স্বাভাবিক সংখ্যার সেট এটা মানে হচ্ছে n, তাহলে n এর গুলা হইতে পারে কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে? এইভাবে যত রকমের সংখ্যা আছে ওইগুলা কি স্বাভাবিক সংখ্যা। কথা কি ক্লিয়ার স্যার? কথা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা আবার কি, চলো কোশ্চেনটা পড়ি। বলছে y belongs to n যেন, এরপর বলছে y স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা চ্যাপ্টারে পড়ছি অলরেডি যে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমাদের ক নাম্বার কোশ্চেনটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদেরকে কি তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে হবে, যেটা আমরা কি যে ম্যাথগুলো আমরা 2.1 এ অলরেডি করে আসছি। আচ্ছা, এখন দেখো এখানে বলছে একটা কি, একটা সমীকরণ দেয়া আছে। সমীকরণ, তো সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে ক নাম্বার কোশ্চেন, সমীকরণটা হচ্ছে যে y স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। এইখান থেকে কি আমরা মানে সি সেটটা কি এটার সাহায্যে সলভ করব, বার করব, তাই তো? আচ্ছা, তো এইরকম জিনিস দেখলে আমরা তো জানি এইরকম জিনিস থাকলে আমরা y এর মান বার করব। তো y এর মান তোমার বার করার জন্য তোমাকে কি এই সমীকরণটা মিডল টার্ম করতে হবে। এখন আমরা নিশ্চয়ই মিডল টার্ম পারি। 3.3 এর মধ্যে আমরা মিডল টার্ম শিখছি, অবশ্যই শিখছি। তো মিডল টার্ম করো। মিডল টার্ম করার জন্য আমরা কি করি? মিডল টার্ম করার জন্য আমরা ধ্রুবপদটারে কি ভাঙ্গি। তাহলে 2 রে যদি আমরা ভাঙ্গি, 2 এ কি 2 এভাবে ভাঙা যায়। আমাদের উদ্দেশ্য কি থাকবে মিডল টার্মে? আমাদের উদ্দেশ্য কি থাকে? মাঝখানের পদটাকে ভেঙে দুইটা পদে কি কনভার্ট করা। দ্যাট মিন্স এইটারে আমরা উৎপাদকের বিশ্লেষণ করলাম 2 কে 2। তুমি যদি এই দুটারে যোগ বিয়োগের মাধ্যমে কি আমরা মাঝের পদ বানাবো। তো 2 আর 1 আমরা কত জানি? 3। তার মানে আমরা এটারে এই যে এই সমীকরণটারে রাশিটারে আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো, যে y স্কয়ার প্লাস 2y প্লাস y, তার মানে কি 2টা y প্লাস y মানে কি 3টা y হইছে। আচ্ছা, এরপরে প্লাস 2 ইকুয়াল কত? 0 লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। এখন দেখো, এখন আমরা কি করব? এই দুটা থেকে কি কমন নিব এবং এই দুটা থেকে কি কমন নিব। আমরা যদি কমন নেই তাহলে এইখান থেকে y কমন নিলে দুটা ওয়াইতে একটা y গেছে, তার মানে y প্লাস 2। আবার এইখান থেকে প্লাস 1 যদি আমরা কমন নেই, দেখো কমন তো কিছু যায় না, না গেলে প্লাস 1, প্লাস 1 কমন গেলে y প্লাস 2 ইকুয়াল কত? 0। দ্যাট মিন্স আমার কমন হচ্ছে এই দুটা পদ থেকে আমার কমন হচ্ছে y প্লাস 2
এবং আনকমন হচ্ছে y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে তুমি যদি y এর মান বার করো তাহলে আমরা লিখতে পারি কি, হয় y প্লাস 2 সমান সমান 0, দ্যাট মিন্স y এর মান দাঁড়াবে প্লাস 2 ওই পাশে গেলে মাইনাস 2, অথবা তুমি যদি y প্লাস 1 ইকুয়াল 0 বসাও তাহলে তুমি y এর মান পাবা, y সমান সমান পাবা প্লাস 1 এর পাশে গেলে মাইনাসের 1। কত স্যার? মাইনাসের 1। তার মানে কি দুইটা মানে কি মাইনাস আসলো, দুইটা মানে কি আসলো মাইনাসের আসলো। কিন্তু আমার তো এখানে বলছিল, এই যে দেখো এখানে বলছে যে n, y belongs to n, that means কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 সবগুলা কি ধনাত্মক মান না? আর এখানে তোমার y এর মান কি কি বার হইছে, -1 -2, that means কি বলা যায়, বলা যায় যে y সমান সমান -1 এবং -2 এগুলা কি গ্রহণযোগ্য নয়, এগুলা কি গ্রহণযোগ্য নয়। কারণ কি স্বাভাবিক সংখ্যা তো আসে নাই, গ্রহণযোগ্য নয়। সুতরাং সেটটির কোনো উপাদান নাই। তার মানে কি, তার মানে হচ্ছে সুতরাং এই সি সেটের, সেটটা কি সি সেট ছিল না, এই যে দেখো সি সেট, সি সেটের লিখবা যে সুতরাং সি সেটের কোনো উপাদান সংখ্যা নেই, সি সেটের কোনো উপাদান সংখ্যা নেই। তার মানে তোমার অতএব সি সেট উপাদান সংখ্যা না থাকলে কি আমরা জানি ফাঁকা সেট হয়, সি সেট সমান সমান ফাঁকা। ঠিক আছে, এটাই কি, এটাই হচ্ছে ক নাম্বার তোমার অ্যান্সার। আশা করি তোমরা ক নাম্বার অ্যান্সারটা ভালো করে বুঝছো। এখন দেখো খ নাম্বারে কি বলছে, কইছে পি অফ এ নির্ণয় করো। পি অফ এ দ্যাট মিন্স কি, আমরা জানি পি অফ এ বলতে বুঝাইতেছে এ সেটের পাওয়ার সেট নির্ণয় করো। পি অফ এ মানে কি এ সেটের পাওয়ার সেট অথবা শক্তি সেট নির্ণয় করো। এখন সবার আগে আমাদেরকে দেখতে হইব যে এ সেটটা কোনটা। এ সেটটা দেখো, এ সেটটা হচ্ছে এইটা, এ সেটটা কি এইটা। এটার মধ্যে বলছে x belongs to x যেন x belongs to n, আবার যেন x স্কয়ার গ্রেটার দেন 7 এবং x কিউব লেস দেন 190, মানে x স্কয়ারের যে মানগুলা তুমি পাবা বা নিতে পারবা এগুলা কি 7 এর থেকে কি বড় হতে হবে, এবং x কিউবের যে মানগুলা তুমি নিতে পারবা ওইগুলা কি 190 থেকে কি ছোট হতে হবে। তোমার শর্ত কি এটাই দিছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলো, দেখো এই যে ক নম্বরে আমরা যেমন দেখছিলাম এখানে x belongs to n দিছে, তার মানে কি x এর মানগুলা কি স্বাভাবিক সংখ্যা, x এর মানগুলা কি স্বাভাবিক সংখ্যা। দ্যাট মিন্স আমরা যদি এটা সলভ করি, দেখো এটা আমরা কেমনে সলভ করব। খ নাম্বার, এটা হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে বলছে যে যেহেতু n বলছে তার মানে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা থাকবে। x এর যে উপাদানগুলো আমরা ধরবো ওইগুলা কি স্বাভাবিক সংখ্যা থাকবে। আচ্ছা, তার মানে আমরা একেবারেই লিখতে পারি এখানে n সমান সমান উপাদানগুলো এমন হইতে পারে 1 2 3 4 5 6 7 এইগুলা। ঠিক আছে, আচ্ছা এখানে আবার বলছে x স্কয়ার আবার x কিউবের কিছু টার্ম আছে, যে x স্কয়ার আবার কি x কিউবের টার্ম। এই যে দেখো x স্কয়ারের মানগুলা কি 7 এর থেকে বড় হতে হবে, আবার x কিউবের মানগুলা কি 190 এর থেকে ছোট হতে হবে, এইগুলা বলছে না, এইগুলা বলছে। তার মানে তোমরা সরাসরি যাইবা, সরাসরি ম্যাথের মধ্যে যাবে। আচ্ছা, এটা তো খ নাম্বার। সরাসরি ম্যাথের মধ্যে যদি যাও তাহলে কি হবে, তাহলে হবে তুমি এইভাবে লিখতে পারো যে x সমান সমান 1 হলে x স্কয়ার সমান সমান কি 1, তার মানে কি x স্কয়ার, x এর মান কত 1, তার মানে 1 স্কয়ার, এটার মান কত 1, এবং একসাথে করবা এবং x কিউব সমান সমান কি 1 কিউব, দ্যাট মিন্স কি 1 কিউব মানে কত 1,
এগুলা কি তোমরা জানো না? জানো। এইভাবে লিখতে থাকবা কয়েকটা লিখবা, বেশ কয়েকটা লিখবা। x সমান সমান 2 হলে x স্কয়ার, দ্যাট মিন্স কি 2 স্কয়ার এখন, তার মানে কি 4, এবং x কিউব সমান সমান কি 2 কিউব সমান সমান 2 কিউব সমান সমান কত? 8। আচ্ছা, বেশ কয়েকটা লিখবা। x সমান সমান 3 হলে x স্কয়ার সমান সমান কি 3 স্কয়ার সমান সমান 3 স্কয়ার মানে কত? 9, এবং x কিউব সমান সমান কত? 3 কিউব সমান সমান 3 কিউব মানে কত? 27। আচ্ছা, x সমান সমান 4 হলে x স্কয়ার সমান সমান কি 4 স্কয়ার সমান সমান 4 4 16, এবং x সমান সমান 4 হলে x স্কয়ার ইকুয়াল কি 4 স্কয়ার ইকুয়াল 16, এবং x কিউব সমান সমান এই ক্ষেত্রে কি x এর মান আমরা কত ধরছি? 4, তার মানে কি 4 কিউব সমান সমান 4 কিউব মানে সমান সমান আমরা কত জানি? 4 কিউব সমান সমান আমরা 64 জানি। এইগুলা সবচেয়ে ভালো হয় তুমি যদি আগে থেকে কি জানো, তাহলে কি তোমার সময়টা একটু কম লাগবে। এবং আমরা আরো এক দুটা নেই। x সমান সমান 5 হলে তার মানে কি x স্কয়ার, দ্যাট মিন্স কি 5 স্কয়ার 5 5 25, এবং x সমান x কিউব সমান সমান কত? 5 কিউব, দ্যাট মিন্স 5 কিউব সমান সমান 125। আচ্ছা, এখানে কি বলছিল? এখানে কিন্তু বলছিল 130 থেকে কি ছোট হবে, তাই না x কিউবের মানগুলো। আচ্ছা, এই পর্যন্তই কি নাও, এই পর্যন্তই নাও। তুমি যদি আরেকটা নিতে চাও তা নিতে পারো। যেমন x সমান সমান 6 হলে x স্কয়ার, দ্যাট মিন্স কি 6 স্কয়ার সমান সমান 6 6 36, এবং x কিউব সমান সমান কি 6 কিউব সমান সমান 6 কিউব সমান সমান আমরা জানি 216। কত? 216। সবচেয়ে ভালো হয় প্রথম 5-6টা কি মুখস্থ করা। মনে করো তুমি বইসা আছো, তোমার কোনো কাজ নাই, তখন তুমি কি করবা? এইভাবে ক্যালকুলেটরে চাপতে চাপতে তুমি এই মানগুলা কি আগে থেকে জেনে রাখতে পারো। তাহলে কি হয়? তাহলে তোমার এক্সাম হলে তোমার সময় বাঁচে। এক্সাম হলে আর কি ক্যালকুলেটরে চাপতে হয় না। আচ্ছা, এইগুলা কি তুমি ভার করার পরে তোমার যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, এখন দেখবা তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা কি। দেখো এখানে কি বলছে, এখানে কিন্তু তোমার শর্ত দিছে যে এক্স স্কয়ার মানগুলা এক্স স্কয়ার মানগুলা 7 এর চেয়ে কি বড় হবে, এক্স স্কয়ার গ্রেটার দেন 7, এবং এক্স কিউবের মানগুলা ছোট হবে কার থেকে? 130 এর থেকে। 190 থেকে, ওরে 190 থেকে কি ছোট হবে এক্স কিউবের মানগুলা। এটাই তো শর্ত বলছে। আচ্ছা, এই শর্তই তোমারে কি বলছে। তখন তুমি কি করবা? এখন তোমার করণীয় হইছে, দেখো স্কয়ারের মানগুলা 7 এর চেয়ে বড়, যখন x সমান সমান 3 ধরছি আমরা, তখনই কি x এর মানগুলা কি বড় হচ্ছে, মানে 7 থেকে কি বড় হচ্ছে, যখন কি আমরা x সমান সমান 3 ধরছি। আচ্ছা, তার মানে কি স্কয়ারের ক্ষেত্রে এই সবগুলা এরপরে এই 3 তে ধইরা সবগুলা মান কি মানতাছে, শর্ত মানতাছে। যখনই তুমি x সমান সমান 3 ধরছো, তোমার x স্কয়ারের মান 9 আইছে, 4 ধরলে 16 আইছে, তার মানে এই মানগুলা কি সবটি হচ্ছে কি 7 এর চেয়ে বড়, এবং x কিউবের মানগুলা 190 এর চেয়ে ছোট হবে, শর্ত আরেকটা। তাহলে তুমি দেখো, তুমি একেতে যখন ধরতেছো 1 কিউব, 1 কিউব মানে কি? 1 কিউব মানে হচ্ছে কি 1, তার মানে কি 190 এর চেয়ে ছোট, সবগুলাই কি মানতাছে। তার মানে এটা মানছে, এটা মানছে, এটা মানছে, এটা মানছে, এটা মানছে, এটা এই 216। এক সমান সমান কি এক সমান সমান আমরা যখন 6 ধরছি, কি ধরছি 6, তখন কিন্তু কিউবের মানটা কি 216 আয়া পড়ছে। তো এটা কি মানে, এটা কি মানছে, এটা কি এক্স কিউব সমান সমান 190, এটা কি মানছে? এই শর্ত মানে নাই। তার মানে x সমান সমান 6 কি হতে পারবে না। দেখো স্কয়ারের মধ্যেও কোনটা কমন পড়ছে, আবার কিউবের মধ্যেও কোনটা কমন পড়ছে। দেখো স্কয়ারও মানছে, কিউবও মানছে, x সমান সমান 3। এটা কি? এটা হচ্ছে স্কয়ারও মানছে,
কিউবও মানছে। আবার x সমান সমান 4 হলে এটাও কি, যখন আমরা x সমান সমান 4 নিছি তখন এটা কি x স্কয়ারের শর্ত মানছে, আবার কিউবের শর্ত মানছে, তার মানে এটাও মানছে। x সমান সমান যখন আমরা 5 নিছি তখন এটা স্কয়ারের শর্তটাও মানছে, আবার কি কিউবের শর্তটাও কি মানছে। মানছে কি না? মানছে। দ্যাট মিন্স তোমার এই যে সেট এ সেট, এটা কি কোন সেট ছিল? এ সেট। তোমার এ সেটের কোশ্চেন, তোমার এ সেটটা হবে, এ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এ সেটটা হবে 3, 4 এবং 5। 3, 4 এবং 5। কথা কি স্যার ক্লিয়ার? দেখছো কেমনে আমরা এ সেটটা বার করছি? এ সেটটা কেমনে বার করছি বুঝছো? যদি বুঝো তাহলে কি অবশ্যই কমেন্ট করো। আচ্ছা, এ সেটটা আমরা বার করছি। এখন আমাদেরকে তো শুধু বলে নাই যে এ সেটটা বার করো, আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে হচ্ছে পি অফ এ, তার মানে কি এ সেটের শক্তি সেট বার করো। আমরা শক্তি সেট তো নরমালি বার করতেই পারবো। তাহলে আমরা যদি লিখি অতএব পি অফ এ, পি অফ এ সমান সমান, তা আমরা কিভাবে লিখবো? আমরা বলছিলাম শক্তি সেট। দেখো এখনো যারা আমার সেট ও ফাংশন চ্যাপ্টারটা শেষ করো নাই তারা অবশ্যই গিয়া সেট ও ফাংশন ওই চ্যাপ্টারটা শেষ করো, কারণ ওই চ্যাপ্টারটা আমরা খুব টেকনিক্যাল পড়াইছি, যাতে কি তোমাদের কষ্ট না হয়। আমরা কি টেকনিক করছিলাম? যে আমরা প্রথমে এবং শেষে কি একটা বড় করে কি সেকেন্ড ব্র্যাকেট দিব, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অ্যাসেটের উপসেট গুলা শুধু লেখা দিব। উপসেট, তো উপসেট এস সেট যদি 3, 4, 5 হয়, মানে উপাদান যদি 3টা হয়, উপাদান কয়টা? উপাদান কিন্তু এখানে 3টা, তাই তো? 3টা উপাদান হলে উপসেট কয়টা হবে? উপসেট এবং শক্তি সেট সমান হয় আমরা জানি। তো উপসেট কয়টা হবে? উপসেট হবে 8টা। উপসেট কয়টা হবে? উপসেট হবে 8টা। উপসেট কয়টা হবে? 8টা হবে। বুঝছো? আচ্ছা, এখন 8টা আমরা লিখি। তাহলে আমরা প্রথমে কিভাবে লিখবো? আমরা একটা টেকনিক শিখছিলাম। প্রথমে কি লিখবো? 3টাই মাতৃসেটটা লিখবো। তো মাতৃসেট কি আছে? 3, 4, 5। এরপরে আমরা কি একটা চিহ্ন শিখছিলাম, যে 3 যাবে 4 এর সাথে, আবার 3 যাবে কি 5 এর সাথে। তাহলে আরো দুইটা সেট লিখে লাই, 3, 4, আবার আমরা লিখতে পারি 3, 5। আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারি? এরপর আমরা লিখতে পারি হচ্ছে আবার সাইড যাবো দুটা করে নিলে, আবার সাইড যাবো 5 এর সাথে, তাহলে আমরা লিখতে পারি 4, 5, 4, 5। আমরা কিন্তু বলছিলাম যে ওই চ্যাপ্টার পড়ার সময় বলছিলাম তুমি 3টা উপাদান থাকলে খালি এটা মনে রাখবা, এই যে এটা, ঠিক আছে? এরপরে দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, এই চিহ্নটা খালি মনে রাখলেই কি তুমি উপসেট, শক্তি সেট, এরপর প্রকৃত উপসেট সবই পারবা। আচ্ছা, 3, 4, এরপরে কি আর দুইটা করে নেওয়া সম্ভব? সম্ভব না। তখন আমরা কয়টা করে নিব? একটা করে নিব। তাহলে আমি নিতে পারি 4, 3, আমি নিতে পারি 4, আমি নিতে পারি 5, এরপরে লাস্টে কি ফাঁকা। এই হচ্ছে কি আমার অ্যাসেটের কি পি অফ এ, অ্যাসেটের শক্তি সেট। এটাই হচ্ছে আমার কি আমার অ্যাসেটের শক্তি সেট। এটাই কি অ্যান্সার। বুঝছো? দেখছো কত ইজি? বুঝলে একদম ইজি। আচ্ছা, পারবা না? পারবা। এখন আমরা দেখব গ নাম্বার কোশ্চেনটা। দেখো গ নাম্বারে কি বলছে? বলছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। ডোমেন এবং রেঞ্জ থেকে এই কোশ্চেনটা আবার করছে হচ্ছে 2.2 থেকে 2.2 থেকে। আচ্ছা, এস এস অন্যটিকে, তো এস অন্যটা প্রথমে দেখো কইছে এক্স ওয়াই যেন এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি, এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল হইছে -1। এখানে কি একটা বি সাইডের কথা বলছে। তে বি তো আমরা জানি না, বি তাহলে কি? বি হচ্ছে এক্স এর উপাদানগুলা কি হবে? বি হবে আর কি, এরকম। তাহলে বি দেখো, বি বলছে এক্স স্কয়ার লেস দেন ইকুয়াল 4। আবার এখানে বলছে এক্স বিলংস টু, এক্স যেন এক্স বিলংস টু জেড। জেড মানে কি? তোমার সবার আগে জানতে হবে জেড মানে কি। যা আমরা যদি গ নাম্বারটা করি, আমরা যদি গ নাম্বারটা একটু সলভ করি, তাহলে এখানে প্রথমে আমাদেরকে জানতে হবে যে জেড হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা সেট। জেড সমান সমান পূর্ণবর্গ
সংখ্যার সেট, পূর্ণবর্গ সংখ্যার সেট। তার মানে z সমান সমান আমরা এই পূর্ণবর্গ সংখ্যা কি কি আমরা লিখতে পারি। পূর্ণবর্গ সংখ্যার সেট হচ্ছে, জানলে তো ভালো, না জানলে অসুবিধা। পূর্ণবর্গ সংখ্যার সেট হচ্ছে কি, মনে করো 0, এরপরে কি +-1, এরপরে কি +-2, এরপরে কি +-3, মানে এইরকম যত জিনিস আছে সব কি পূর্ণবর্গ সংখ্যার সেট। এই z এর মান কি +1 হইতে পারে, আবার -1 হইতে পারে, 0 তো থাকবেই, আবার +2 হইতে পারে, আবার কি -2 হতে পারে, আবার +3 হইতে পারে, আবার কি -3ও হতে পারে। আচ্ছা, তো এইখানে আবার একটা শর্ত দিছে। কি শর্ত দিছে? শর্তটা দেখো, শর্তটা দিছে যে x <= 4, তার মানে এই যে x এর মানটা যা হবে এটা কি 4 এর থেকে ছোট হবে এবং 4 এর সমান হবে। যে আমরা যদি 0 নেই, 0 স্কয়ার মানে কত 0। আমরা যদি x স্কয়ার সমান 1 নেই, x এর মান 1 নেই, তাহলে 1 স্কয়ার সমান কত 1। তার মানে কি +-1 নেওয়া সম্ভব, 0 মান নেওয়া সম্ভব। আবার x সমান যদি আমরা 2 নেই, তাহলে x স্কয়ার মানে 2 স্কয়ার সমান কত 4। এটাই তো বলছে যে x এর যে মানগুলা হবে, x এর যে মানগুলা হবে এটা কি, এটা হচ্ছে x স্কয়ার <= 4, যে 4 এর থেকে ছোট হবে অথবা কি 4 এর সমান হবে। তার মানে আমরা এটা বুঝলাম যে x এর মানগুলো আমি নিতে পারবো 0, -1, আবার কি +1, আবার -2, আবার কি +2। এই x এর মানগুলা কি আমরা নিতে পারবো এইগুলা, ঠিক আছে। আচ্ছা, এটাই কি বি সেট, কিন্তু এটা কোন সেট? এখানে দেখো, এখানে এটা কিন্তু বি সেট, ঠিক আছে। তো বি সেট, তার মানে আমরা আমাদের বি সেটটা, কাঙ্ক্ষিত যে বি সেটটা, এই বি সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে পাবো বি সেট সমান সমান -1, -2, আবার 0, +1, আচ্ছা +1 তো প্লাস দেয়া লাগে না, +1, +2, ঠিক আছে। এই বি সেটটা কি হয়ে গেল এটা, বুঝছো? আচ্ছা, এই যে এইটুকু বার করতে পারলেই, এইটুকু বুঝলেই তোমার কি ম্যাথ, মনে করো কি তুমি অর্ধেক সলভ করে ফেলছো, ম্যাথ তুমি কি অর্ধেক সলভ করে ফেলছো। বি সেটটা তুমি পাওয়া গেলা, তাই তো। বি সেটটা যদি তুমি পাওয়া যাও, তখন তুমি কি করবা, এখানে এস বর্ণিত শর্ত, একটা শর্ত দেয়া আছে, এস বর্ণিত একটা শর্ত দেয়া আছে। দাও, শর্ত কি, y - x সমান সমান -1। শর্তটা কি? শর্ত হচ্ছে y - x ইকুয়াল কি -1। আমরা কি করি, y এর বিভিন্ন মান ধরি বা x এর মান ধরি। এখানে কি, এখানে কিন্তু x এর মানেই ধরতে হবে,